নমস্কার। আজকে যে রান্নাটা করব সেটা কিন্তু রেগুলার রান্না নয়। আমরা যেটা সস বাজার থেকে কিনে খাই সেটাই আমি আজকে ঘরে বানিয়ে দেখাবো, খুব সহজ উপায়। তো আমি দেখুন প্রথমেই একদম সবুজ সবুজ লঙ্কাগুলো ভালো করে কেটে ধুয়ে আমি নিয়েছি। তারপরে সেটা কিন্তু অল্প একটু জল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছিলাম আমি কয়েকটা রসুনের কোয়া। তো বাজারে আমরা জেনারেলি চিলি সস খেয়েই থাকি, কিন্তু ঘরে এরকম বানিয়ে রাখলে কিন্তু খুবই ভালো হয়। আর আমি বাজারে গেলেই না আমি 1 কেজির কমে কিন্তু লঙ্কা তাই ঘরে আনি না। তো এইভাবে দেখুন, তারপরে যখন সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তারপরে সামান্য জল লাগবে মিক্সিতে পেস্ট করার জন্য, কারণ নয়তো একদমই দানা দানা ভাবটা থেকে যাবে। তো একটু জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে এবার কিন্তু গ্যাসের চুলায় আবার বসিয়ে দিয়েছি। ভালোভাবে এখানে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে আমাকে পুরো এই সসটা গরম করে নিতে হবে। আর এই গরম করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে খুব ছিটে ছিটে আসে, সেইটা একটু সাবধান থাকবে। আর নয়তো কোনো অসুবিধা নেই। তো নাড়িয়ে নাড়িয়ে রান্না করতে করতে আমি কিন্তু পরিমাণ মতো নুন, একটু গরম মশলার গুঁড়ো, আর এর মধ্যে অবশ্য কিন্তু আমার একটু জিরে গুঁড়ো, ঘরে বানানো জিরে গুঁড়ো এখানে অ্যাড আছে। তো তারপরে আমি দিচ্ছি সামান্য পরিমাণ মতন চিনি। এই সবগুলো দিয়ে কিন্তু আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বাচ্চারা বড়রা আমরা সবাই কিন্তু চিলি সস খেতে খুব ভালোবাসি। তো বাজারে যে চিলি সসগুলো পাওয়া যায় সেটার মধ্যে কিন্তু অনেক কেমিক্যাল থাকে, আবার এক্স্যাক্টলি যে আপনি জানেনও না যে ওর মধ্যে কাঁচা লঙ্কাও আছে কি না। তো অনেক সময় মানে শুনতে পাওয়া যায় যে কুমড়ো দিয়ে দিয়েছে। তো এরকম জিনিসগুলো না খাওয়ার থেকে ঘরে খুব সহজ উপায়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর মাঝখানে দেখলেন আপনারা আমি একটু যাতে স্টোর করা যায় তার জন্য ভিনিগার অ্যাড করে দিয়েছি। আর ভালো করে কিন্তু বেশ আধা ঘন্টা মতন কিন্তু আমি এখানে নাড়িয়ে নিয়েছি। তারপরে ঠান্ডা করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন এটা কেমন সসের মতন একদম ক্রিম ক্রিমভাবে কিন্তু হয়ে গেছে। তো এবার আমি একদম ঠান্ডা হয়ে গেলে কাচের জারে বন্ধ করে রেখে দেবো ফ্রিজে। আপনারা এটা বাইরেও রাখতে পারেন, বাইরে রাখলে উপরে একটু সর্ষের তেলও দিয়ে নেবেন। ব্যাস হয়ে গেল আমার।